দেখো এখানে চলে এসেছি জিওগ্রাফি 300 পেজ নিয়ে। আমরা এখন আলোচনা করব। একটা আছে আরোহণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয় এমন ভূমিরূপ হলো কি? ক গিরিখাত সার্ক। দুইটা বলেছে নর্মদা ও তাপ্তি নদীর মাঝে অবস্থিত জলবিভাজিকাটি হলো খ সাতপুরা পর্বত। তিনের দিকে বলেছে যে সীমারেখার নিচে তুষার গড়ে জল হয় তাকে কি বলা হয়? খ হিমরেখা। 1.4 বলেছে পশ্চিমবঙ্গ বায়ু হলো একটি পশ্চিমা বায়ু পশ্চিমা বায়ু হলো একটি নিয়ত বায়ু। গ এরপরে আছে 5 প্রতীপ ঘূর্ণবাতের উৎপত্তি ঘটে সাধারণত ক শীতল অঞ্চলে। 6 বলেছে একই স্থানে মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হয় গ 12 ঘন্টা 26 মিনিট। সাথে স্যানিটারি ল্যান্ডফিল যে ধরনের বর্জ্য ব্যবস্থাপনার সাথে যুক্ত সেটা হলো ক কঠিন বর্জ্য। 8 হিমালয় পর্বতমালার নবীনতম অংশ হলো গ হিমাদ্রি। 9 দাগে পাঞ্জাব সমভূমির নদীর তীরবর্তী নবীন পলি গঠিত অংশ বলা হয় ক বেট। 10 থেকে এরপর বলেছে ভারতের সবচেয়ে বেশি পলিবহনকারী নদীটি হলো খ ব্রহ্মপুত্র। 11 দাগে এল নিনোর প্রভাবে ভারতে প্রাদুর্ভাব ঘটে কি? খরার। 12 থেকে বলেছে ভারতের কেন্দ্রীয় মৃত্তিকা গবেষণাগার যেখানে অবস্থিত তার নাম কি? মধ্যপ্রদেশের ভোপাল। এরপর আছে 13 দাগে একটি শিকড় আলগা শিল্পের উদাহরণ হলো গ কার্পাস শিল্প। 14 দাগে বলেছে ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র সমোন্নতি রেখা যে রঙে দেখানো সেটা হচ্ছে কি? বাদামি। এরপরে শুদ্ধ অশুদ্ধ দেখো বলেছে জলপ্রপাতের পাদদেশে মন্থকূপ সৃষ্টি হয়, এটা ভুল। এটা কি হবে? প্রপাতকূপ সৃষ্টি হয়, মন্থকূপ না প্রপাতকূপ সৃষ্টি হয়। 2 দাগে বলেছে হিমবাহ উপত্যকা বা হিমদ্রোণী ইউ আকৃতির হয়, ঠিক। 3 দাগে বলেছে ট্রপোস্ফিয়ারে ওজোন গ্যাসের সর্বাধিক সঞ্চয় লক্ষ্য করা যায়, এটা ভুল। এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ারে। কি হবে? স্ট্র্যাটোস্ফিয়ারে। 4 বলেছে পাঞ্জাব সমভূমি পঞ্চনদা দ্বারা গঠিত, সঠিক। তেজস্ক্রিয় বর্জ্য হলো জৈব বিশ্লেষ্য বর্জ্য, এটা ভুল। এটাকে অবিশ্লেষ্য বর্জ্য হবে। 6 বলেছে পর্জল মাটি পার্বত্য অঞ্চলে দেখা যায়, ঠিক। বিমানচিত্র এক প্রকার দূর সংবেদন প্রক্রিয়া, এটাও কি হবে? এটা ঠিক হবে। তো একবারে শূন্যস্থান পূরণ করা আছে। মরু অঞ্চলে শুষ্ক নদীখাত ওয়াদি নামে পরিচিত, ওকার 29 টাকা 10 ওয়াদি নামে পরিচিত। ড্যাশ বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয়, এটা কি হবে? দিনের বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয়। এবং 3 থেকে কি বলেছে ড্যাশ তিথিতে জোয়ার দুর্বল হয়, কি হবে? অষ্টমী তিথিতে। এবার 4 থেকে বলেছে যে পরমাণু চুল্লি থেকে ড্যাশ বর্জ্য নির্গত হয়, কি হবে? তেজস্ক্রিয় বর্জ্য নির্গত হয়। 5 থেকে বলেছে ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হলো ড্যাশ সুন্দরবন। চা শিল্প হলো একটি ড্যাশ সম্পদ ভিত্তিক শিল্প, কি হবে? কৃষিজ সম্পদ ভিত্তিক শিল্প। 7 থেকে বলেছে ড্যাশ দেশের মহাকাশ গবেষণা সংস্থা হলো নাসা, কি হবে? ইউএসএ দেশের মার্কিন যুক্তরাষ্ট্র। 1 থেকে বলেছে হিমবাহ উপত্যকা সমুদ্রে জলে ডুবে গেলে তাকে কি বলা হয়? ফিয়র্ড বলা হয়, ফিয়র্ড। ইনসেলবার্চ ভূমিরূপ বিবর্তনের কোন পর্যায়ে মেশে দিক নির্দেশ করে, মানে পর্যায় নির্দেশ করে, বার্ধক্য পর্যায়কে নির্দেশ করে ইনসেলবার্চ। মেসোস্ফিয়ারের শেষ সীমা কি নামে পরিচিত? মেসোপজ নামে পরিচিত। একটি গ্রিন হাউস গ্যাসের নাম লেখো। CO2 কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এরপর আসছে পৃথিবীর বৃহত্তম মঙ্গলজলা কোনটি? গ্র্যান্ড ব্যাংক। ভারতের উচ্চতম মালভূমির নাম কি? লাদাখ, লয়াকার দয়াকার খ। 7 ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? গুজরাটের গির অরণ্যে। ভারতের ইসরো সদর দপ্তর কোথায়? বেঙ্গালুরু, কর্ণাটক। এরপর আসছে দেখো বাম দিক আর ডান দিক মিলিয়ে লেখো। দেখো আমরা দেখো ভেবেছেন, দেখো ধান গবেষণাগার এটা প্রত্যেকে জানো উড়িষ্যার কটক, আর বিজ্ঞাননগরী প্রত্যেকে জানবে গিয়ে কি এটা হচ্ছে তোমার বেঙ্গালুরু। তাহলে এই দুটো কনফার্ম হয়ে গেল। এবার কি আছে? তাহলে ধান, এবারে ইস্পাত শিল্প এর কথা জানি ভিলাই। তাহলে বাকিটা কী রইলো? আরোহণ ও অবরোহণটা কি চালাবে? পর্যায়ন। এভাবে করবে। যেগুলো আগে দেখছো যে ম্যাচ খাচ্ছে সেগুলোকে দাগ দিয়ে নিলে, এরপরে বাকিগুলো দেখবে, তাহলে তোমরা ম্যাচ যদি কমন নাও আসে তবু তোমরা করতে পারবে। চলে এসেছি এরপর আমরা 324 পেজে। এটা 324 পেজ। দেখো বলছে বহির্জাত প্রক্রিয়াগুলির মধ্যে সবচেয়ে বেশি প্রভাব ফেলে কে? ক নদী। 2 থেকে বলেছে মরু অঞ্চলে শুষ্ক নদীখাতকে বলা হয় ঘ ওয়াদি। 3 ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী গ্যাস কি? ফ্রেয়ন, খ হচ্ছে ফ্রেয়ন। 4 থেকে রকি পার্বত্য অঞ্চলে
প্রবাহিত শীতল স্থানীয় বায়ু হলো মিস্ট্রাল, খ মিস্ট্রাল। 5 মোজাম্বিক ও মাদাগাস্কার স্রোতের মিলিত নাম, খ কি হবে, আগুলহাস। 6 দাগে বায়ুর আর্দ্রতা মাপক যন্ত্র হলো, ক হাইগ্রোমিটার, হাইগ্রোমিটার। 7 দাগে বলেছে ল্যান্ডফিল থেকে উৎপন্ন গ্যাস হলো, ঘ মিথেন। 8 ভারতের উচ্চতম মালভূমি হলো, খ লাদাখ, লয়াকার দয়াকার খ। 9 দাগে বলেছে ভারতের সর্বপ্রথম কার্যকরী নদীর পরিকল্পনা হলো, খ দামোদর। 10 দাগে বলেছে ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্রটি রয়েছে কোথায়, দেরাদুনে, গ দেরাদুনে। 11 দাগে কি বলেছে, বল উইভিল পোকার আক্রমণ ঘটে কোথায়, কোনেতে, কার্পাস, গ কার্পাসে। 12 দাগে ভারতের একমাত্র বন্দর কেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র হলো, গ বিশাখাপত্তনম। আরব সাগরের রানী বলা হয় কোচি, ঘ কোচিকে। লাস্ট এমসিকিউ, ভারতের উপগ্রহ গবেষণা কেন্দ্রটি হলো, গ ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এরপরে বলেছে শুদ্ধ, দেখো শুদ্ধকে আমি ঠিক দিয়েছি, অশুদ্ধকে ভুল দিয়েছি। তার কারণ প্রথমটা আছে পার্বত্য হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি হয়, এটা ভুল। পার্বত্য উপত্যকা নয়, ম্যাক্সিমাম সব দেখবে মেরু জায়গা যেগুলো সেগুলো হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ভুল হবে। 2 হচ্ছে শিলাময় মরুভূমিকে আলজেরিয়ায় হামাদা বলে না, এটা ভুল, এটা সাহারা মরুভূমিতে হামাদা বলা হয়। ভ্যান অ্যালন বিকিরণ ম্যাগনেটোস্ফিয়ারে দেখা যায়, এটা সঠিক। পার্বত্য অঞ্চলে মাটি হলো বর্জল, এটাও সঠিক। লোকটাক হ্রদ নাগাল্যান্ড রাজ্যে অবস্থিত, ভুল এটা, কেন এটা মণিপুর রাজ্যে অবস্থিত হবে। গঙ্গা নদীর নিম্ন প্রবাহে সর্বাধিক দূষণ দেখা যায়, এটা সঠিক। সাথে বলছে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে জনবসতি বাদামি রঙে দেখানো, এটা কি, এটা লাল রঙে, জনবসতি লাল রঙে দেখানো হয়। এরপরে দেখা যাচ্ছে শূন্যস্থান পূরণ করো। হিমবাহে পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলকে ক্রেভাস বলা হয়, কয়রা ফলে একার ভয়াকার দন্ত, ক্রেভাস বলা হয়। 2 থেকে বলেছে পর্বতের ঢাল, কি বলেছে, পর্বতের ঢাল বরাবর প্রবাহিত নিম্নগামী শীতল বায়ুকে কি বলা হয়, ক্যাটাবেটিক বায়ু। বায়ুচাপ ড্যাশ এককে মাপা হয়, মিলিবার এককে, ময়াশি লয়াশি বয়াকার, মিলিবার এককে মাপা হয়। 4 থেকে বলেছে ডগার্স ব্যাংক মগ্নচোরা ড্যাশ সাগরে সৃষ্টি হয়েছে, আটলান্টিক সাগরে সৃষ্টি হয়েছে। ড্যাশ দূষণের ফলে মিনামাটা রোগ হয়, পারদ পয়াকার হ্রদ, পারদ দূষণের ফলে মিনামাটা রোগ হয়। এটা হচ্ছে ড্যাশ চাষে রিটুন প্রথা প্রয়োগ করা হয়, ইক্ষু চাষে। ভারতের শহরে হতে গেলে ন্যূনতম জনসংখ্যা কত হতে হবে, 5000। এরপরে একটি বা দুটি বাক্য উত্তরতে বলেছে ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত, নর্মদা নদীতে অবস্থিত। মৌক্তিক মেঘ বায়ুমণ্ডলে কোন স্তরে দেখা যায়, স্ট্র্যাটোস্ফিয়ারে। হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়, আটলান্টিক মহাসাগরে দেখা যায়। 4 থেকে ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম রাজস্থান। 5 থেকে পশ্চিমী ঝঞ্ঝার উৎপত্তিস্থল কোথায়, ভূমধ্য সাগর। 6 থেকে ভারতের একক বৃহত্তম শিল্প কোনটি, কার্পাস। 7 থেকে মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তাদের কি বলা হয়, প্ল্যাটফর্ম বলা হয়, কি বলা হয়, প্ল্যাটফর্ম। ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি, বিহার। এরপর এটা এখানে বলেছে, ভালো করে দেখো, আমরা জানি এখানে কি চিল্কাটা উড়িষ্যা অবস্থা, উড়িষ্যা চিল্কা হয়ে গেল। এখানে নীলগিরি কী হবে, ডোডা বেটটা আছে, এটা কী হবে, দোদা বেতা হবে। কেরল ভেম্বানাদ, আর বরাকর তিলাইয়া। এই গেল আমাদের ভূগোলে 300 আর 324 পেজ। তোমরা সাবস্ক্রাইব করে রাখো, পরে সমস্ত ভিডিও দেখার জন্য, সমস্ত ভিডিও খুব শীঘ্রই দিয়ে দেবো। এছাড়াও তোমরা এখানে এমসিকিউ ছাড়া পরপরে ধীরে ধীরে ইংরেজি সমস্ত গ্রামাটিক্যাল পার্ট নিয়ে আলোচনা করা হবে। তো তোমরা এখানে পাশে থাকো, সমস্ত তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।